বাচ্চাদের চিকিৎসার ব্যাপারে কি কি ঘাটতি আছে? ধন্যবাদ স্যার আপনাকে আমাদের এই ক্যাম্পাসে বিশেষ অভিনন্দন এবং আমাদের নতুন সরকারের নিয়ে আপনি আমাদের কাছে আসছেন। তো আমরা এতদিন মানে আমাদের বাচ্চাদের এমনিতে আউটডোর যে সেবা আমাদের চালু আছে এবং ইনডোর সেবা দুইটাই চালু আছে এবং আমাদের একটা স্ক্যানও চালু আছে। তো স্ক্যানিউল সম্পর্কে একটু বলি যে স্ক্যানও এখানে চালু আছে, কিন্তু মাত্র একটা দুইটা বেড আছে আমাদের, সেই অনুযায়ী মানে যথেষ্ট আমরা দিতে পারি না। আর এমনিতে শিশু ওয়ার্ড আছে, কিন্তু শিশু ওয়ার্ডের আয়তনটা খুবই কম, খুবই ছোটো, যার কারণে আমাদের অনেক শিশুকে বাইরে রাখতে হয়। বাইরে রাখতে হয় এবং সেইটা আমরা প্রোভাইড করতে পারি না, আমাদের আলাদা বেড আলাদা দিতে পারি না, কিন্তু চাহিদা থাকে এবং বাচ্চাদের অনেক সময় ঠান্ডা লেগে যায় বাইরে থেকে। তো আমাদের এই ওয়ার্ডটা যদি একটু বড় করা যায় কিংবা আমাদের একটু রক্ষণাবেক্ষণের জন্য যদি আর একটু ম্যান পাওয়ার, বিশেষ করে আমাদের মানে ক্লিনিংয়ের ব্যাপারটা দেখা যায় যে হয় না, অনেক সময় ক্লিনারের একটু অভাব থাকে কিংবা সে অনুযায়ী থাকে না। আসলে বিষয়টা হলো আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে মানে অনুরোধ করব, সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ করব যে এই হসপিটালে আমি যে জিনিসগুলো দেখলাম, প্রথমেই ক্লিনিংয়ের যে সমস্যা, কারণ হসপিটাল হইব হাইজেনিক এবং ক্লিনিক মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, সেই ক্ষেত্রে ওনাদের মানে লোকজনের অনেক অভাব, চতুর্থ শ্রেণীর কর্মচারীর অনেক অভাব, আর ডাক্তারদেরও এখানে স্পেশালাইজড ডাক্তার নাই বললেই চলে, তো স্পেশালাইজড ডাক্তারেরও এখানে অভাব। এবং ওনারা যে কথাটা বললো আমাকে অ্যাম্বুলেন্সের ব্যাপারে, শ্রীমঙ্গল একটি অনেক বড় শহর, এখানে এটা পর্যটন শহর, এখানে পর্যটকরাও আসে, সবাই যদি এখানে সুবিধা নিতে আসবে, এইরকম অবস্থা দেখলে মানুষ পর্যটনের প্রতি বিমুখ হবে। আমি আশা করব, আমি মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আশা করব আমাদের এই হসপিটালের জন্য একটা বরাদ্দ আসুক, যাতে আমরা এই হসপিটালের অ্যাম্বুলেন্স, চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ, স্পেশালাইজড ডাক্তার এবং আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, এবং যে শিশু ওয়ার্ডের যে ঘাটতি আছে সেই শিশু ওয়ার্ডকে বৃদ্ধি করার জন্য আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। আমার সরকার বিএনপি সরকার, আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে অবশ্যই যাব, এবং আমার শ্রীমঙ্গল পর্যটন এলাকা, সেখানে আমার অনেক সুন্দর হসপিটাল প্রয়োজন, সেটার জন্য আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এই জিনিসটা প্রস্তাবনা করলাম। পরবর্তীতে আমি মন্ত্রী মহোদয়ের সাথে গিয়ে কথা বলবো। আমাদের সরকার 180 দিনের একটা প্রজেক্ট নিয়েছে, 180 দিনের ভিতরেই আমি চেষ্টা করব আমাদের এই হসপিটালটাকে আগাইয়া নেওয়া যায় কিনা, যতটুকু সম্ভব আমরা করব। সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। অবশ্যই মুজিব ভাই, আমি সাংবাদিক একটা প্রশ্ন ছিল যে আপনি শপথ নিয়ে শ্রীমঙ্গলে আজকে আসলেন প্রথম আইসি, আপনি হাসপাতাল কেন আসলেন? আমি তো এই রুগীদেরকে দেখার জন্য, কারণ আমরা যারাই আছি সুস্থ থাকাটা হলো সবচেয়ে বড় জিনিস। আর এই হসপিটাল যদি সুন্দর থাকে, রুগীরা যদি এখানে সুন্দর স্বাস্থ্যসেবা পায়, আমাদের কর্মসূচির মধ্যে এটা আছে। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন যে আমরা স্বাস্থ্যের প্রতি আমাদের নজর থাকবে, প্রত্যেকটা দিকেই আমাদের নজর থাকবে, এক এক করে আমি প্রত্যেকটা জিনিসই দেখবো। তো প্রথম আমি শ্রীমঙ্গল যেহেতু আসছি শপথ নেওয়ার পরে, প্রথম আমি হসপিটালটা দেখলাম, আমাকে পরপর আরও অনেকগুলো বিষয় দেখতে হবে, তো আমি এটা পর্যায়ক্রমে দেখবো আর কি। তো প্রথমে আমি এটা সিলেকশনের মধ্যে আনছি, এই জন্য আমি দেখলাম, এবং আমার ভালো লাগছে। ডাক্তাররা এখানে যারা কাজ করতেছেন, যারা সবাই আন্তরিকভাবে কাজ করতেছেন, কিন্তু যে জিনিসের অভাব সেটা তো আন্তরিকতা দিয়ে হবে না। আমাদের শিশু ওয়ার্ড বাড়াইতে হবে, অ্যাম্বুলেন্স বাড়াইতে হবে, একটা অ্যাম্বুলেন্স চলে গেলে আরেকজনের সুবিধা পায় না, এবং ক্লিনিংয়ের যে বিষয়টা, এটা খুবই জরুরি। আমার এখানে কিছু ক্লিনার নিয়োগ দেওয়া অতীব জরুরি। আমি এই বিষয়টা আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি মন্ত্রী মহোদয়কে জানালাম, আর পরবর্তীতে আমি ওনার সাথে দেখা করব। সবাইকে ধন্যবাদ। উন্নতি হওয়ার কথা ছিল, উপজেলা লেভেলে এটা সরকারের একটা নীতিমালা ছিল, এটা বিষয় কি আপডেট কি? এটা কি 31 শয্যা ছিল না? 50 শয্যা আছে, কিন্তু বরাদ্দ 50 এ পাইতেছে না 31 50 না, এটা উন্নতি হওয়ার কি আপডেট কি? একটা নীতিমালা ছিল 100 করা উপজেলা লেভেলে, আমরা এটা আলোচনা করে বুঝতে পারবো, কারণ আমাদের সরকার নতুন বিগত সরকার কি করছে এটা তো বলার মতো না। ফেসিবাদী সরকারের আমলে অনেক ধরনের দুর্নীতি হয়েছে, এখন আমাদের সময় আমরা দুর্নীতিকে জিরো টলারেন্স দিতে, দুর্নীতির কোনো জায়গায়